বিস্তীর্ণ মাঠ জুড়ে পাকা সোনালী ধান, এমন চিত্র শরীয়তপুর জেলার মাঠ প্রান্তর জুড়ে। এখানকার বিস্তীর্ণ জমিতে বোরো ধানের আবাদ করেছেন স্থানীয় কৃষকরা। পুরো জেলায় বিভিন্ন জাতের বোরো ধানের আবাদ হয়েছে 25,526 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,70,627 মেট্রিক টন। জমিতে যে পরিমাণ ফলন হয়েছে তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। ইতোমধ্যেই 25 থেকে 30% ধান কাটার উপযোগী হয়েছে। আগামী 10 দিনের মধ্যে পেকে যাবে শতভাগ ধান। বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার আগেই পাকা ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। এবছর আমাদের ইউনিয়নে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়েছে, যা আমাদের লক্ষ্যমাত্রা থেকেও অনেক বেশি অর্জন হয়েছে, এবং আমাদের ইউনিয়নে 20 থেকে 25% ধান অলরেডি পেকে গেছে, এবং বাকি যে ধানগুলো আছে দেখা গেছে 10 থেকে 15 দিনের ভিতরে 100% পেকে যাবে। তো এখন তাপমাত্রার যে অবস্থা তাতে পাকতে বেশি দিন সময় লাগবে না। আর কৃষকদের যাদের ধান অলরেডি পেকে গেছে তাদের জন্য পরামর্শ, তারা যেন অতি দ্রুত ধানগুলো কর্তন করে ফেলে, কারণ যে কোনো সময় একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে আমাদের কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। কোনো কোনো জমিতে ধান কাটা শুরু হয়েছে ইতোমধ্যেই। বিভিন্ন জেলা থেকে এসেছেন মৌসুমি শ্রমিকরাও, কিন্তু প্রচণ্ড গরমে মাঠে টিকতে পারছেন না শ্রমিকরা, ফলে বিপাকে পড়েছেন চাষিরা। লোকজন যে আইছে এই লোকে কাভার করতে পারে না, মানে যাওয়াই আইছে আরো লোকজন লাগে। তাছাড়া দেশি মানুষেরা ধান দেয় না, এই গরমের লেগে ধান দিতে পারে না। হাজবেন্ড আসছে সকালে ধান দিতে, অহন অস্থির হয়ে গেছে রোদ্রে, অহনের লেগে আমি খাবার নিয়ে এসেছি চকে, ঠান্ডা পানি আর খাবার। যে নদীর তাপমাত্রা, এই নদীর তাপমাত্রা লেগে লোকজন আসার যাও আসে, আসে একদিন কাটি থুই চলে যায়। সর্দার আছে বুঝছেন, ওই সর্দার ছিল এখানে ছিল ধান ঠিক করছে আমার এই গৃহস্থ। তো এই ধান আমরা আর আইসি জানো তো, আমরা গরিব মানুষ, আমরা না তো 2 দিন না তো কাটলে পরে দেখাইছে যে আমরা না তো মাস্ক ফল না তো 6 মাস খাই পারি, বসে খাই পারি। এই জন্য যত কষ্ট কারণ যে লোদ, এই লোদ ধান তো কাটা জানা। সামনে মেঘ আসতেছে বুঝছেন, প্রচন্ড গরম হইলেও ধানটা কাটা লাগছে, পুরা ধান একবারে পেকে গেছে। বৃষ্টি নামলে তো এইসব জায়গা ধান উঠানো যাবে না তখন, এই জন্য প্রচুর রোদের মধ্যেও আমাদের এখন এটার জন্য বাড়ানো লাগছে। চলমান তাপপ্রবাহে কৃষকদের সচেতন থেকে ধান কাটার পরামর্শ দিচ্ছেন এই কৃষি কর্মকর্তা। কৃষকদের প্রয়োজনে কম্বাইন হারভেস্টারের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। যেহেতু একটা হিটওয়েভ চলতেছে, অতি তাপমাত্রা তীব্রতা বা তাপপ্রবাহ চলতেছে, তো এখন আমরা কৃষককে বলতেছি যে আপনারা স্বাস্থ্য সচেতন থেকে আপনারা ধানটা দ্রুত কেটে ফেলার ব্যবস্থা নিন, কারণ সামনে একটা ঝড় আসার সম্ভাবনা আছে। এবং এই যে ক্ষেত্রে আমাদের কৃষককে প্রথমত যেটা বলতেছি যে পর্যাপ্ত পরিমাণ পানীয় বা স্যালাইন খাওয়ার জন্য, এবং আরেকটা যেটা পরামর্শ দিচ্ছি যে আপনারা যদি লেবার বা শ্রমিকদের ধানটা কাটেন, সেক্ষেত্রে আপনার ভোরবেলা থেকে ধানটা কেটে ফেলার জন্য, বা সন্ধ্যার পরে যদি আপনার লাইটের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা কেটে ফেলেন। তবে আরেকটা যেটা আমরা সবচেয়ে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে কম্বাইন হারভেস্টারদের ধান কাটার জন্য। এটি আমার সকাল, দিনে এবং রাতে যে কোনো সময় আমরা ধানটা কেটে দিতে পারে। জমি থেকে ফসল সংগ্রহে কৃষকের পাশে দাঁড়াবে কৃষি বিভাগ, এমন প্রত্যাশা স্থানীয় চাষিদের। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।